जय जय श्री राम। সমবেত জামুরিয়া বিধানসভা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন বুথ থেকে আসা এই বর্ধিত বুথ কর্মী সম্মেলন বা আমাদের যে এক বছর আগের সদস্যতা অভিযান হয়েছে সেই সদস্যতা অভিযানে জামুরিয়া বিধানসভা থেকে যারা পার্টির প্রাথমিক এবং সক্রিয় সদস্য হয়েছেন তাদের এখানে ডাকা হয়েছে। আমাদের যেহেতু আজকে কাজের দিন এবং আমাদের আরো একটি বড় সভা আসানসোল সাউথে আছে, তাই অনেকটা বিলম্বে আমাদের এই কর্মসূচি শুরু করতে আমরা বাধ্য হয়েছি। তাই অনেক বিশিষ্ট বক্তারা তাদের বক্তব্য রাখেননি, বিধায়ক সহ অনেকেই, এবং মাননীয় জেলা সভাপতিও অতি সংক্ষেপে আপনাদের স্বাগত জানিয়ে আমাকে সুযোগ করে দিয়েছেন এবং আমি কিছু কাজের কথা, রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনে পরিবর্তনের যে সংকল্প, যা কিছুদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি দুর্গাপুর থেকে আপনাদেরকে বলে গেছেন যে পরিবর্তন আনতে হবে বাংলার স্বার্থে, বাঙালির স্বার্থে, ভারতের স্বার্থে। সেই বিষয়ে দু চারটি কথা বলে আমরা শেষ করব, কারণ এখান থেকে পরের সভাটি প্রায় 32 কিলোমিটার দূরে, 40 মিনিট মিনিমাম লাগবে। এছাড়াও বেলা ছোট, শীতের সন্ধ্যা। আমি প্রথমেই মান্যবর জেলা সভাপতি তরুণ নেতা দেবতনু ভট্টাচার্যকে ধন্যবাদ জানাবো। তার কালকে শারীরিক অসুবিধা ছিল, তা সত্ত্বেও তিনি এই কর্মসূচি অত্যন্ত দায়িত্বের সঙ্গে সমস্ত মন্ডল সভাপতি, বুথ সভাপতি সবাইকে নিয়ে অর্গানাইজ করেছেন। মঞ্চে আমাদের রাজ্যের নেতা বিধায়ক লক্ষণ ঘোড়ই রয়েছেন, আমাদের অন্যতম নেতা এই জেলার এবং কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার রয়েছেন, আমাদের রাজ্যের সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রিয়াল বোন আছেন, আমাদের রাজ্যের অন্যতম নেতা এই জেলার নেতা কৃষ্ণেন্দু মুখার্জি রয়েছেন, আমাদের মধ্যে উপবিষ্ট রয়েছেন আমাদের প্রাক্তন সভাপতি মাননীয় দিলীপ দা। এর বাইরেও জেলার যারা জিএস ভাইরা আছেন, আমাদের প্রত্যেক জিএস রয়েছেন, আমাদের অরিজিৎ কেশব থেকে শুরু করে আমাদের অন্য যারা আছেন তাদের প্রত্যেককে, কৃষ্ণপ্রসাদ জি থেকে শুরু করে তাপস রায়, সন্তোষ সিং, হিরণময় ব্যানার্জি থেকে শুরু করে আমাদের বিশেষ করে অনেক মহিলা নেত্রী রয়েছেন। আমি তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা জানাই। আর মন্ডল সভাপতি যারা জামুরিয়ার আছেন, পিনাকি রায়, রাহুল বাউরি, দীপ ব্যানার্জি, সঞ্জয় সিং সহ, চন্দ্রশেখর সহ আরো যারা আছেন, আমি কিছু নাম মিস করে গেলাম সময়ের অভাবে, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে সম্মানিত মঞ্চ। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গে পরিবর্তনের সংকল্প নিয়ে আলিপুর দুয়ারে নরেন্দ্র মোদীজি এই পরিবর্তনের ডাক দিয়েছিলেন। এই পরিবর্তন কেন বাংলায় দরকার, তার কারণ হচ্ছে পশ্চিম বাংলায় আপনার যে অগ্রগতি ছিল, যে উন্নয়ন ছিল, অর্থনীতিতে বলুন, শিল্পে বলুন, শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, সর্বক্ষেত্রে এই 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়নের পাঁচালী নয়, জলাঞ্জলির পাঁচালী এঁকে দিয়ে গেছেন এই বাংলায়। এই সরকারকে আমাদের সরানোর জন্য জামুরিয়া আসনও দিতে হবে আমাদের। জামুরিয়ার যারা বুথ কর্মী এসেছেন তাদের প্রথম কাজ হবে আজকে এখান থেকে ফিরে গিয়ে যে খসড়া ভোটার তালিকাটা ভারতের নির্বাচন কমিশন প্রকাশ করেছে, এই ভোটার তালিকাটা নিয়ে আপনাদেরকে বা বুথে যে বিএলও আছেন যেখানে আপনারা ভোট দেন, সেখানে গিয়ে ভোটার তালিকাটা দেখে
আপনারা দেখে নিন যে আপনাদের সকলের নাম, পরিচিতদের নাম, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ভোটারের নাম সেখানে আছে কিনা দেখে নিন। সেখানে একটা মৃত নামও রেখে দিয়ে গেছে কিনা দেখে নিন আপনারা। সেখানে যে বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের কোন নাম সেখানে রয়ে গেছে কিনা। যদি আপনাদের বৈধ ভোটারের নাম না থাকে তাহলে আপনারা অনলাইনে 6 নম্বর ফর্ম ফিল করে জমা দেবেন। আপনারা যদি ঝাড়খণ্ড বিহারের অধিবাসী হয়ে থাকেন, 2002 সালে ঝাড়খণ্ডের ভোটার লিস্টে নাম ছিল, তারপরে আপনি পশ্চিমবঙ্গে এসেছেন এবং জামুরিয়াতে কর্মসূত্রে এখানকার বাসিন্দা হয়েছেন, 24-এ ভোট দিয়েছেন লোকসভাতে, কিন্তু 2002-এ আপনার নাম ছিল না, তাই আপনার নাম হয়তো নেই। তাহলে আপনাকে ঝাড়খণ্ডে আপনার ওই বুথের 2002-এ আপনার যদি বয়স 18 তখন না হয়ে থাকে, তাহলে বাবা মার ভোটার লিস্টে জোগাড় করে আপনাকে যেদিনকে শুনানির জন্য ডাকবে 6 নম্বর ফর্ম জমা দেওয়ার পরে আপনাকে হাজির হতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ আমাদের বুথ কর্মীদের। এইটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম। কারণ নির্বাচন যদি লড়তে হয়, জামুরিয়া আসনে যদি পদ্ম ফুল ফোটাতে হয়, জামুরিয়া বিজেপির জায়গা। যদি আপনি দেখেন 2019 সালে যেদিনকে নরেন্দ্র মোদী এসে আসানসোলের পোলো গ্রাউন্ডে বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে, এ সিট চাইয়ে, আপনারা দিয়েছিলেন সেদিনকে। 14 সালেও দিয়েছিলেন আপনারা এই আসন। সেদিন কিন্তু জামুরিয়াতে ভারতীয় জনতা পার্টি লিড নিয়েছিল। আপনারা জানেন লিড নিয়েছিল। তাই জামুরিয়া আসন অন্যদের আসন নয়, এটা ভারতীয় জনতা পার্টির আসন। এখানকার তৃণমূলের লোকেরা, বিশেষ করে এখানকার যে চোর এমএলএ রয়েছে হরে রাম আর তার বেটা, এই এলাকায় মানুষকে কথা বলার অধিকার দেয় না। এই এলাকার মানুষকে সুস্থভাবে রাজনীতি করতে দেয় না। তো বড় বড় লেকচার মেরেছিলেন হরে রাম বাবু কিছুদিন আগে, सुपड़ा साफ कर दूंगी, न सीट पश्चिम बर्धमान में बीजेपी को साफ कर दूंगी। मैं भी यहां बता रहा हूं, मैं खुद आपका मालकिन को हराने वाला शुभेंदु अधिकारी हूं। आपको यहाँ कम से कम 25,000 वोट में भाजपा हराने वाला है। यहाँ भी कमल खिलेगा, यहाँ भी कमल खिलेगा, यहाँ भी भगवा लहराएगा, यहाँ भी जय श्री राम का गूंज हर गांव में होगा। आप सुन लीजिए। 25টা ফ্যাক্টরি আছে, লুট করছেন জানি না কিছু। 25টা ফ্যাক্টরি থেকে লুট হচ্ছে, আর কাজকে পায় বাইরের লোক পায়। আমি ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের একজন অন্যতম কার্যকর্তা, বিরোধী দলনেতা হিসাবে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, বিজেপিকে জেতান। আনস্কিল্ড জব অর্থাৎ অদক্ষ শ্রমিক, স্থানীয় ছাড়া একটাও বাইরের লোককে আসতে দেব না। আমার কথা রেকর্ড করে রাখুন জামুরিয়াবাসী। এখানে নিশ্চিতভাবে স্কিল্ড, হাই স্কিল্ড ম্যানেজমেন্ট যোগ্যতার ভিত্তিতে নেবে, আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমি কথা দিয়ে গেলাম, জামুরিয়ার আমার বেরোজগার নওজোয়ান, আপনারা যারা কাজের অপেক্ষায় আছেন, বিজেপিকে আনুন। স্থানীয় লোকেরা আনস্কিল জবে 100তে 100 কাজ পাবে, দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন যে পশ্চিম বাংলায় আপনারা যা চলছে আপনারা জানেন। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি এসে রতন টাটা সহ 6,888 শিল্প তাড়িয়েছে, 8,200 স্কুল বন্ধ হয়েছে,
চোরি 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 চোরি, সব জায়গায় চুরি, কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, মোরাম চুরি, 100 দিনের কাজ চুরি, শৌচালয় চুরি, রাস্তা চুরি, গাছ চুরি, বালু চুরি, বাকি কিছু নেই। কিছুদিন আগে বারাসাতে মারা গেছিল একজন, তার পোস্টমর্টমে চোখও চুরি করে নিয়েছে এরা পোস্টমর্টম ঘর থেকে। আর কয়েকদিন আগে কলকাতাতে আন্তর্জাতিক প্লেয়ার নক্ষত্র মেসিকে নিয়ে কি হলো আপনারা দেখলেন। এটাও কয়েকশো কোটি টাকার চুরি। বক্তব্য রাখতে রাখতে কেউ বলল ডিজিপি রাজীব কুমারকে শোকজ। ও আইওয়াস রাজীব কুমার এই রাজ্যের অলিখিত হোম মিনিস্টার। আইওয়াস বলল অরূপ বিশ্বাস তাকে পদত্যাগ করতে বলা হয়েছে। আর পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা গ্রেপ্তার চাই অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। আপনারা যত যুবক ছেলের ইমোশন, আমাদের ইয়াং ছেলেদের ইমোশন আপনারা নিয়েছেন, টাকাগুলো ফেরত দিন। টাকা আপনাকে ফেরত দিতে হবে। আপনি দর্শকদের পিটিয়েছেন আপনার পুলিশ, আবার জেলে পুরেছেন। আগে তাদের জামিন দিন, তারপরে আপনার সঙ্গে কথা হবে। আসল কথা কি জানেন? গতকাল হাইকোর্ট খোলার পরে আপনাদের বিরোধী দলনেতা জনস্বার্থের মামলা করে দিয়েছে। আজকে হাইকোর্ট বলেছে বৃহস্পতিবার শুনব। মমতা ব্যানার্জি তার 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব কালে এই প্রথম গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে। গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছে যুব ভারতের গেট থেকে। কারণ কি? কারণ হলো মমতা ব্যানার্জির এই চুরি, দুর্নীতি, নারীদের উপর নির্যাতন, আরজিকর থেকে দুর্গাপুর আইকিউ সিটি, এই যে সীমাহীন মা বোন কন্যাদের উপরে গণধর্ষণ, অত্যাচার, খুন, তলানিতে চলে যাওয়া জনপ্রিয়তা, সীমাহীন তোষণ, জামাতিদের সঙ্গে উঠা বসা, হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তারপরে মমতা ব্যানার্জি জানতেন যে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়া যাবে না, তাই মেসিকে ব্যবহার করতে গেছিলেন। মেসিকে ডান দিকে দাঁড় করিয়ে বাম দিকে তিনি থাকতেন, আর মেসিকে আর্জেন্টিনিয়ান ভাষায় লিখে দিতেন, একবার বলুন খেলা হবে। তা মেসি বলতো খেলা হবে, আর মুখ্যমন্ত্রী দিন দিন করে নাচতো 26-এও খেলা হবে। উল্টো খেলা হয়ে গেছে। এ কারোর মার নয়, স্বয়ং ভগবানের মার, স্বয়ং বিষ্ণুর মার, স্বয়ং নারায়ণের মার, ভগবান রামচন্দ্রের মার, ভগবান শিবের মার, মাতা দুর্গার মার, এ মাতা কালীর মার। কেন? মমতা ব্যানার্জি যখন মহাকুম্ভে আমরা ডুবকি লাগিয়েছি, তখন ममता बनर्जी বলেছে ये महाकुंभ नहीं है, मृत्यु कुंभ है। ममता बनर्जी जब राम मंदिर का उद्घाटन के लेकर पूरा देश हिंदू समाज सड़क में 22 जनवरी ममता बनर्जी कलकत्ता में जुलूस निकला था। उन्होंने राम मंदिर के खिलाफ नारा दी। सबको मालूम है ममता बनर्जी राम मंदिर का खिलाफ है। और कुछ दिन पहले उन्होंने हिंदू धर्म को गंदा धर्म बताया। इसलिए भगवान का मार, बाबा महादेव का मार, ये मार हो गया। इसलिए मेसी खेला হবে বলার সুযোগ পায়নি। আর মমতা ব্যানার্জিও উল্টো খেলা দেখে নিয়েছেন। তাড়াতে হবে এদেরকে, জামুরিয়ার আসন দিতে হবে। আপনারা বুথ কর্মী, মেরা বুথ সবচেয়ে মজবুত, এই আওয়াজ দিন আপনারা। আমরা বিহারের মতো এখানেও তৃণমূলের সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব, সুপড়া সাফ করব। এটাই আমার আপনাদের কাছে আবেদন। এখানে যারা বালি চোর তারা কেউ ঘুমাতে পারছে না, কারণ ইডি ঢুকে গেছে। বালি চোরেরা, কয়লা সিন্ডিকেটের লোকেরা
এরা থরথর করে কাঁপছে, ভাবছিল এক পকেটে পুলিশ আছে, এক পকেটে নরেন আর হরে রাম আছে, উতরে যাব, উতরে যেতে পারবে না। যুধিষ্ঠির ঘোষ সাবধান, অসিত মন্ডল সাবধান, দীনেশ চক্রবর্তী সাবধান, সিদ্ধার্থ রানা সাবধান, গিরিশ মুখার্জি সাবধান, সাবধান বিকাশ গড়াই, মাখন পাল, কল্যাণ মন্ডল, শেখ সেকেন্দার, নামগুলো নিয়ে গেলাম। কি করতে হয় আমি জানি, ও কি করতে হয় জানি। এই মাফিয়াদেরকে অনুব্রতের মতো তিহারে দেখতে চাই। বিজেপিকে আনুন, মোদীজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা। বিজেপি করবে, বিজেপি এলে তাড়াবে। প্রস্তুত সবাই? জামুরিয়া দেবেন, দেবেন জামুরিয়া, দেবেন জামুরিয়া। কারা চান বাবরের নামে কোন ধর্মীয় প্রতিষ্ঠান বাংলায় ভারতবর্ষে আর না গড়ে উঠুক? চান তো? আপনাদের তাহলে কি করতে হবে? হুমায়ুন কবির মমতা ব্যানার্জিকে বুড়া আঙ্গুল দেখিয়ে কয়েক লাখ লোক নিয়ে বাবরি মসজিদের শিলান্যাস করল। আপনারা জানেন বাবর কে ছিল? বাবর ছিল মোগল পাঠান হানাদার বলাৎকারী। মন্দির ভেঙেছে, হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করেছে। আমাদের মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা শাহজাহান, ঔরঙ্গজেব, বাবর, হুমায়ুন, আকবরের নাম এই বাংলায় লিখতে দেব না। যারা চান বাবরের নাম লেখা হোক তারা তৃণমূলকে ভোট দেবেন, হুমায়ুনকে মিনকে ভোট দেবেন। আর যারা চান বাবরের নাম লেখা যাবে না তারা এপ্রিল মাসে কমল ছাপ পদ্ম ফুলে ভোট দেবেন। प्रस्तुत? राम मंदिर तो पहले झांकी है, काशी मथुरा बाकी है। बाबर की नाम निशान मिटा देने के लिए भाजपा को चुनाव जिताइए। सरकार लाना पड़ेगा। ममता की सरकार रहेगी तो बाबर की नाम लिखा जाएगी, औरंगजेब का नाम लिखा जाएगी, शाहजहां का नाम लिखा जाएगी, हुमायूं का नाम लिखा जाएगी, अकबर का नाम लिखा जाएगी। लेकिन भाजपा को अब लाएगी तो ये सब नाम और निशान मिटाने का काम ये भगवा वाले करेगा, ये राम की सेना करेगा, ये राम भक्त करेगा। জামুরিয়া দিতে হবে, দিতে হবে। গতবারে নন্দীগ্রামে হারিয়েছি, এবারে ভবানীপুরে যদি দাঁড়ায় হারাবো। দায়িত্ব আমার। ভরসা রাখুন, ভরসা রাখেন তো, রাখেন তো। আয়ুষ্মান ভারত চান, বিজেপিকে আনুন। বেটি পড়াও বেটি বাঁচাও চান, বিজেপিকে আনুন। 500 টাকার গ্যাস চান, বিজেপিকে আনুন। সরকারি বাসে মহিলাদের বিনা পয়সায় ভ্রমণ চান, বিজেপিকে আনুন। উড়িষ্যায় দিয়ে আমরা সুভদ্রা যোজনা মায়েদের বছরে 50,000, আসামে দিয়ে আমরা বোনেদের দিদিদের 2,500 মাসে, লাগি বহিন মধ্যপ্রদেশ মাসে 3,000, দিল্লি রেখা দি মহিলাদের দেয় 2,500, সাহেব নায়েব সিং সাইনি হরিয়ানা মাসে দিদিদের দেয় 2100 টাকা। দেবেন্দ্র ফডনবিস মহারাষ্ট্র দিদিদের দেয় 2,000, আর ভাইদের দেয়, গ্রাজুয়েট ভাই চাকরি পায়নি যতক্ষণ চাকরি না পাবেন 6,000, মাধ্যমিক পাস করা ভাই যতক্ষণ না চাকরি পাবেন 4,000। দিস ইজ বিজেপি। বিজেপিকে আনুন। 3100 টাকার ধান কেনে বিজেপি ছত্তিশগড়ে। ভজনলাল শর্মা 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। বিজেপি। আপনারা চান কয়লা মাফিয়া বন্ধ হোক, ইসিএল চুরি বন্ধ হোক, বেআইনি
কলিয়ারি বন্ধ হোক, আমার নদী ঠিক থাকুক, বালি চুরি বন্ধ হোক। কে কে চান? কে কে চান বালি চুরি বন্ধ হোক? 2000 টাকার বালি 12,000। কোথায় যাচ্ছে মাল? চালান ছাড়া গাড়ি, চালান ছাড়া গাড়ি। 25 ভাগ নরের হরেরাম, সঙ্গে মলয়, সঙ্গে আইসিওসি, আর 75 ভাগ কালীঘাট। 75-25 বন্ধ। কে কে চান? চান তো? বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন। বন্ধ করব একদম 0-0-0-0-0-0। আমরা পারবো। কে কে চান ধর্ষকদের বিচার হোক? চান তো? চান তো? দুর্গাপুর আইকিউ সিটির ঘটনা মনে আছে? গ্যাং রেপ, আরজি করের বিচার চান? হ্যাঁ কি না? চান তো? চান তো? বিজেপিকে আনবেন তো? আনলে কি হবে? যোগীজি দেখিয়ে দিয়েছে রাস্তা। যোগীজি রাস্তা দেখিয়েছে। रेपिस्ट को सुबह ले लो और शाम तक उसको खर्च कर दो। সকালে নেব আর বিকালে খরচ করব। মা দিদি বোনেরা, মুখ্যমন্ত্রী মমতা বলছে রাত্রে বেরোতে না। দুর্গাপুরের ঘটনার পরে দিদিরা বলুন, মেয়েদের রাত্রে বেরোনো বন্ধ হওয়া উচিত হ্যাঁ কিনা? অভয়ার ঘটনার বিচার চান? মেয়েটাকে রেপ করেছে কোথায়? হসপিটালের মধ্যে। চোখ থেকে ব্যথা যন্ত্রণা হলে চোখ থেকে জল পড়ে, অভয়ের চোখ থেকে রক্ত পড়েছে। বদলা নেবেন না? বদলা চাই তো? বদলা চান? তাহলে বদল চাই, বদল চাই। বদল না হলে বদলা হবে না। আদিবাসী নেতা খগেন মুর্মুর রক্ত দেখেছেন? কে 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 দেখেছেন খগেন মুর্মুর রক্ত? সাংসদ আদিবাসী। বদলা চান হ্যাঁ কিনা বলুন? বদলা চান? বদলা চান? বদলা চান? তাহলে বদল আনতে হবে। জামুরিয়া সিট চাই। সিপিএম কে ভোট দেবেন না। জাহানারা বন্ধ দাঁড়ায়, ভোট কাটে। মুসলমান ভোট কাটতে পারে না, শুধু হিন্দু ভোট কাটে। হিন্দু ভোট কাটে। সিপিএম এর কাজ হিন্দু ভোট কাটা। বুঝে নিয়েছেন আপনারা? বুঝে নিয়েছেন? মুসলমান ভোট কাটে না। জাহানারাকে মুসলমানরা দেয় না, তারা সব তৃণমূলকে দেয়। তারা জানেন মোদীজিকে রুখতে হবে, বিজেপিকে রুখতে হবে, রাম মন্দিরের বিরোধিতা করতে হবে। তাই তারা ভুল বুঝিয়ে সিটুর নামে শ্রমিক দরদি নাম দিয়ে আপনাদের ভোটগুলো কাটে। ভোট ভাগ হবেন না। গীতা পাঠে কে কে গেছিলেন? কলকাতাতে কিছু জন গেছিলেন, বাকিরা শুনেছেন টিভিতে, মোবাইলে, তাই তো? বাগেশ্বর বাবা এসেছিলেন, কি বলেছেন? হিন্দু রাষ্ট্র চাই। কে কে চান? উনি বলেছেন, আমি সেটা রিপিট করলাম। কিন্তু উনি একটা কথা বলেছেন, সেটা আপনাদের কাছে আমি চাইব। जात पात की करो विदाई। बोलिए क्या बोला था? जात पात की करो विदाई, 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 जात पात की करो विदाई। ममता बनर्जी से थोड़ा सावधान रहिए। ममता बनर्जी हिंदू को तोड़ने के लिए हिंदी स्पीकिंग और बांग्ला स्पीकिंग करता। ये सर नो? বাঙালি আর অবাঙালি করে না, হিন্দি আর বাঙালি করে না। কিন্তু মমতাকে কখনো দেখেছেন? মমতাকে কখনো দেখেছেন? জামুরিয়ার মুসলমানরা বাংলাতে কথা বলে, আসানসোলের মুসলমানরা উর্দুতে কথা বলে। মমতাকে কখনো দেখেছেন বলতে তুমি উর্দু স্পিকিং মুসলিম, তুমি বাংলা স্পিকিং মুসলিম? করে না। বলে तुम लोग माइनॉरिटी, एक साथ रहना पड़ेगा, এক থাকতে হবে। কিন্তু আমাদের বলে আরে বিজেপি, ও তো বাহারি পার্টি। মমতা ব্যানার্জি বিহার, ইউপি, ঝাড়খণ্ড, গুজরাট, আসাম, উড়িষ্যা,
ये सब को बोलता है बहारी, और दामाद किसको बोलता है? बांग्लादेशी मुस्लिम घुसपैठिया। ये लोग दामाद है। बांग्लादेशी मुसलमान ममतार काছে জামাই আদর, और एमएलए बोले बलागढ़ एमएलए एक बिहारी 100 बीमारी। मुंह तोड़ जवाब होगा, मुंह तोड़ जवाब होगा। बिहार जैसे किया उस तरीके से करना पड़ेगा। पूरा साफ सुपड़ा साफ, चोर तृणमूल को हटाना पड़ेगा, हटाना पड़ेगा, कमल खिलाना पड़ेगा, पद्म फोटाते হবে, पद्म फोटाते হবে। भाषार नामे भाग हबो ना, जातेर नामे भाग हबो ना। बांटेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो एक रहेंगे तो একে তাড়াতে হবে। বাকিটা বালি চুরি আর স্থানীয় ছেলেদের কাজ। উপরে গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি, নিচে গ্যারেন্টার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একা নয়, সবাই जितना भी हमारे लीडर लोग हैं, सब डिस्ट्रिक्ट अध्यक्ष है, एमएलए लोग भी है, सब है। আমরা কথা দিয়ে গেলাম, আমরা সকলে গ্যারেন্টার থাকলাম। বালি চুরি বন্ধ করব, কয়লা চুরি বন্ধ করব, মাফিয়া সিন্ডিকেট রাজ বন্ধ করব, আর আনস্কিল্ড জবে জামুরিয়ার 25টা কারখানাতে স্থানীয় ছেলেরা কাজ পাবে পাবে পাবে। জয় জয় শ্রীরাম, जोर से बोलो जय श्री राम, और आरो जोरे जय श्री राम, सबाई मिले जय श्री राम, जय जय श्री राम। हिंदू हिंदू भाई भाई, हिंदू हिंदू भाई भाई, विभेद नय ऐक्य चाই। हिंदू हिंदू भाई भाई, जात पात की करो विदाई, जात पात की करो विदाई। भ्रष्टाचारी तृणमूल हटाओ। तृणमूल माने तृणमूल माने तृणमूल माने ममता माने ममता माने ममता माने तृणमूल माने चोर हटाओ, चोर हटाओ। आज के फिरे गিয়ে ভোটার লিস্ট দেখবেন তো, কাল দুপুরের মধ্যে দেখে নেবেন নিজের নাম আত্মীয়র নাম আছে কিনা। না থাকলে কি করবেন? 6 নম্বর আর রেখে দিলেন মৃত ভুয়া 7 নম্বর। আর শিফট করতে চাইলে ঝাড়খণ্ড বিহার থেকে, রাজ্যের অন্য জেলা থেকে শিফট করতে চাইলে 8 নম্বর। শুনে নিয়েছেন? অনলাইনে ফিল আপ, শুনানির দিন ডকুমেন্ট, সব বুথ সভাপতিরা আছেন। বিএলএ 2 যারা আছেন হাত তুলুন তো। জামুরিয়ার বিএলএ 2 যারা, জামুরিয়ার বিএলএ 2 যারা, বিএলএ 2 বিএলএ 1 কে ছিলেন? কে ছিলেন, কি নাম? রানা ব্যানার্জি। রানা ব্যানার্জি বিএলএ 2 তো এরা, হাত তুলুন বিএলএ 2 রা। কাজ করেছেন সবাই, কাজ করেছেন। 14 ফেব্রুয়ারির পরে বিএলএ 2 দের সঙ্গে আমার লিট্টি চোখা হবে।